হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তো এই মুহূর্তে তোমাদের সামনে যে ক্লাসটি নিয়ে এসেছি সেটি হচ্ছে দেখো 3 বাংলা। ঠিক আছে, 3 ছাত্রছাত্রীরা যারা আছো ভিডিওর সামনে তাদেরকে বলছি, তোমরা তোমাদের যে বাংলা বইটি আছে সেই বইয়ে দেখো 67 নম্বর পাতাটা খোলো। 67 নম্বর পাতায় যে গল্পটা আছে দেখো, একা একা থাকতে নেই। ঠিক আছে, তো একা একা থাকতে নেই এই যে গল্পটা, এটার লেখকের নাম জানা যায়নি, তাই এখানে লেখকের নামের জায়গায় দেখো কি আছে না অজ্ঞাত। ঠিক আছে, তো একা একা থাকতে নেই এই গল্পটা আগে আমরা একটু বুঝবো, তারপর কিন্তু অনুশীলনীর দিকে যাব। ঠিক আছে, তো এই গল্পে যেটা আছে যে একা একা থাকতে নেই, নামটা দেওয়া আছে যে একা একা থাকতে নেই। কেন না, একা একা থাকলে কি হয়, তো তোমরা মানে পরীক্ষা করে দেখতে পারো যে একসাথে মানে একটা কাঠি নিয়ে একটা লাঠিকে নিয়ে দেখবে মানে মুচকিয়ে ভাঙবে, মুচকিয়ে সেটা কিন্তু তোমরা ভেঙে ফেলতে পারবে। আর একসাথে যদি 5টা 6টা কি 8টা 10টা লাঠিকে একসাথে কিন্তু নাও নিয়ে যদি ভাঙতে যাও দেখবে ভাঙা যাচ্ছে না। তাহলে তে কি বোঝা যাচ্ছে যে একা একা থাকতে নেই। এই কথাটা কি হয় মানে নামকরণটা মানে প্রকৃতপক্ষে সার্থক কি না, তো আমরা গল্পটা পড়লে বুঝতে পারবো। একদল পরী তারা খোলা আকাশের নিচে, গল্পে যেটা আছে দেখো যে একদল পরী খোলা আকাশের নিচে তারা বসবাস করতো। গাছের বিভিন্ন গাছের ডালে তারা বসবাস করতো। তাদেরকে কি হতো না, তারা যেহেতু খোলা আকাশের নিচে আছে তাদেরকে রোদে পুড়তে হতো এবং বৃষ্টিতে ভিজতে হতো। তো হঠাৎ করে তারা ঠিক করলো কি না বাড়ি তৈরি করবে, তাদের বাসা বানাবে, তারা বাড়ি তৈরি করে বাড়ির মধ্যে থাকবে। তো তখন একদল মানে সেই একদল পরীর মধ্যে কিছুজন বললো যে আমরা গভীর বনে গিয়ে বাড়ি বানাবো, আর গভীর বন জঙ্গলের ভিতর যে গাছ আছে তাতে তারা বাড়ি বানাবে। আর দুজন পরী কী করলো, বললো না আমরা ফাঁকা মাঠে যে গাছ দুটো আছে সেখানে গিয়ে আমরা বাড়ি বানাবো। তো সেই মতো তারা বাড়ি বানিয়েছে। একদিন কি হয়, হঠাৎ মানে ঝড় বৃষ্টি আসে, প্রচুর ঝড় বৃষ্টি হয়। তার ফলে কি হয় না, যারা যে দুজন পরী ফাঁকা মাঠেতে তাদের বাড়ি গাছের ফাঁকা মাঠের যে আলাদা দুটো গাছেতে যে বাড়ি বানিয়েছিল সে তাদের বাড়ি কি হয় না ভেঙে যায়। আর গভীর বনের ভিতর যারা বাড়ি তৈরি করেছিল তাদের বাড়ি কিন্তু ভাঙেনি, রয়ে যায়। তো সেখানে কি হয়েছে না, গভীর বন জঙ্গলে কি না এতটা ঝড়ের দাপট অতটা কিন্তু কাজ করেনি, মানে প্রচুর গাছপালা থাকার জন্য সেই ঝড় আটকে গেছে, তাদের বাড়ি কিন্তু টিকে গেছে, রয়ে গেছে। তো তাই দেখো, তো আমি তোমাদেরকে যেটা বললাম যে আমরা এই গল্পটা থেকে যে মানে কথাটা বুঝতে পারি যে একা একা থাকতে নেই, এই কথাটা কিন্তু যেটা বলেছি নামকরণটা কিন্তু সার্থকই হয়েছে। তো তোমরাও কিন্তু পরীক্ষা করে দেখতে পারো যে তোমরা একসাথে মানে একবার একটা লাঠিকে নিয়ে মুচকিয়ে ভাঙবে, দেখবে কি সেটা কি ঘটছে, এবং একসাথে 4 5টা কি 8টা 10টা লাঠিকে নিয়ে একসাথে দেখবে যে কি ঘটনাটা ঘটছে। এর থেকেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে নামকরণটা সার্থক হয়েছে কিনা বা গল্পটা ঠিক হয়েছে কিনা। ঠিক আছে, তো দেখো তোমাদেরকে এখন এই মুহূর্তে যেটা বলতে চলেছি যে তোমাদের যে অনুশীলনটা আছে দেখো 69 পেজ নম্বর 69, এখানে যে অনুশীলনগুলো আছে দেখো একের দাগ থেকে আমি তোমাদের প্রশ্ন উত্তরগুলো বলতে থাকছি। ঠিক আছে, একদল পরী মুক্ত খোলা ফাঁকা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকে। তাহলে কি হবে না, খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকে, এটা খোলাটা হবে। পরীগুলোর দেহ আগুনে বিদ্যুতে রোদে পুড়ে যায়। তাহলে পরীদের দেহ কিসে পুড়ে যায় না রোদে পুড়ে যায়। শীতকালের ঠান্ডা হিমেল কনকনে বাতাসে পরীদের দেহ কাঁপতে থাকে। শীতকালের হিমেল বাতাসে পরীদের দেখো যে শীতকালের হিমেল বাতাসে পরীদের দেহ কাঁপতে থাকে। এরপর যেটা দেখো 4 নম্বর, পরীরা একদিন ঠিক করলো তারা প্রাসাদ ঘর বাড়ি তৈরি করবে। এরপর বাড়ির মধ্যে ভিতরে ছাদে থাকলে আর কষ্ট হবে না, বাড়ির মধ্যে থাকলে। গভীর বনে অনেক বড় বড় লম্বা মোটা শক্ত মজবুত গাছ আছে, ওটা হবে মজবুত। বলে গভীর বনে তারা গাছের শিকড় গুঁড়ি শাখা থেকে অল্প উঁচুতে বাড়ি তৈরি করলো, ওটা গুঁড়ি হবে। ঠিক আছে, উত্তরটা গুঁড়ি। 1 জন 2 জন 3 জন 4 জন ফাঁকা মাঠে পাশাপাশি গাছে বাড়ি তৈরি করলো, এটা কি হবে না 2 জন হবে, ফাঁকা মাঠে বাড়ি তৈরি করলো। তারপরে দেখো 9টা দেখো, হঠাৎ একদিন বিকেলে বৃষ্টির সঙ্গে প্রবল ভীষণ পাহাড়ি ঝড় শুরু হলো, মানে পাহাড়ি ঝড় শুরু হলো। এই তো বেশ ফাঁকা মাঠে জমি মাটি গাছ রয়েছে ওখানে বাড়ি তৈরি করব, গাছ রয়েছে ওখানে বাড়ি তৈরি করবো, এটা গাছ হবে।
তারপর 2 দাগেরগুলো দেখো, এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ বানাও। মানে এলোমেলো যে সব মানে বর্ণগুলো দেওয়া আছে এগুলোকে সাজিয়ে নিয়ে শব্দ তৈরি করতে হবে। সঠিক শব্দ কি হবে না, প্রথমেটা যেটা হবে দেখো একদল, তারপরটাকে যেটা হবে দেখো হ্যাঁ কি হবে না শীতকাল, তারপরটা হবে কয়েকজন, তারপরে যেটা আছে দেখো মজবুত হবে হ্যাঁ, আর এরপরে যেটা আছে দেখো কয়েকটা, ক একটা কয়েকটা, আর তারপরে লাস্ট যেটা আছে দেখো ওটা হবে পাশাপাশি। পাশাপাশি বর্ণ বিশ্লেষণ করো। তাহলে বর্ণ বিশ্লেষণ কী করে করতে হয় তোমরা কিন্তু সবাই জানো, তো তবু তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি আরও দুটো শব্দ কীভাবে বর্ণ বিশ্লেষণ করতে হয় হ্যাঁ করে দেখাচ্ছি দেখো। তো আচমকা, ঠিক আছে, আচমকা, আ চ ম কয়াকা। তাহলে আচমকা শব্দটা বর্ণ বিশ্লেষণ করলে কি হবে না, প্রথমে দেখো আ আছে, তাহলে আ লিখলাম, তারপর চম, চ তার সঙ্গে কিছুই নেই, তাই কি হবে যুক্ত অ যুক্ত, এরপর কি আছে ম, ময়ের সাথে কোনো স্বরচিহ্ন না থাকায় তাহলে কি হবে অ বসবে, ঠিক আছে, অবর্ণটা বসলো। এরপর যেটা হবে দেখো কয়ে আকার আছে, কয়ে আকার, তাহলে ক যোগ আকার, বোঝা গেল। তাহলে আচমকা, আ যুক্ত ছ যুক্ত অযুক্ত ম যুক্ত অ যুক্ত ক যুক্ত আচমকা। এরপরে দেখো আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে হ্যাঁ, কষ্ট, কষ্ট, ক মন্নাশয়ে ট, এই যে শব্দটা দেখো কষ্ট শব্দটা হলো, এই শব্দটা বর্ণ বিশ্লেষণ করলে যেটা পাওয়া যাবে দেখো ক, ঠিক আছে, ক যোগ কয়ের সাথে কোনো স্বরচিহ্ন না থাকায় কি বসছে অ। এরপর দেখো মন্নাশয়ে ট যুক্ত যুক্ত অক্ষর আছে, তাহলে মন্নাশ যুক্ত ট যুক্ত কষ্ট অ, শেষটা দেখো এখানে কোনো স্বরচিহ্ন নেই তাই মন্নাশয় ট তারপরে অ হলো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের যে বর্ণ বিশ্লেষণগুলো আছে এইভাবেই করবে, ঠিক আছে। তো এরপর যেটা আছে দেখো 4 দাগে দেখো অর্থ লেখো, হিমেল, হিমেল শব্দের অর্থ হচ্ছে ঠান্ডা, অল্প মানে কম বা স্বল্প, মজবুত হচ্ছে শক্ত বা কঠিন, আর তারপর যেটা আছে দেখো গুঁড়ি, গুঁড়ি কি না গাছের মোটা কাণ্ড বিশেষ, ঠিক আছে। আর দাপট প্রতাপ, দমকা মানে হচ্ছে কি আচমকা বাতাস বয়ে যাওয়া, বা দাপট মানে খুব প্রবল বেগে আচমকা বাতাস আসা, দমকা। বনভূমি বনের এলাকা, মিলেমিশে সম্প্রীতি বা সদ্ভাব বজায় রাখা, ঠিক আছে। আর এর পরের যেটা দেখো যে অর্থলেখর পর যেটা আছে দেখো সমার্থক শব্দ, 5 দাগ, ঠিক আছে, 5 দাগে যেটা আছে দেখো সমার্থক শব্দ। তো এই সমার্থক শব্দটা তোমরা লক্ষ্য করো, খোলা, খোলা সমার্থক শব্দ কী হবে না উন্মুক্ত। আচ্ছা, দেহ শরীর, ভিজে মানে কোচলানো হ্যাঁ, আর সুন্দর এটা হবে কি না চমৎকার, সৌম্য, ঠিক আছে, আর দুর্ভাবনা দুশ্চিন্তা, বিপদ সংকট, শক্তি ক্ষমতা, ঠিক আছে। আর যেটা আছে দেখো এরপর যেটা আছে 6 দাগ বিপরীতার্থক শব্দ লেখো, খোলা বন্ধ, বিপরীতার্থের শব্দ হ্যাঁ, খোলা বন্ধ, রোদে মানে ঝড় বৃষ্টিতে, ঠিক আছে। আর তারপর হচ্ছে বড় ছোট, সুখ অসুখ, ঠিক বেঠিক, গভীর অগভীর, আনন্দে দুঃখে, আর খুশির বিপরীত অখুশি। এরপর একটি বাক্যে উত্তর দেখো, দেখো 7 দাগে দেখো একটি বাক্যে উত্তর দাও। 7 দাগের যে প্রশ্নগুলো দেখো পরীগুলো প্রথমে কোথায় থাকতো, পরীরা প্রথমে খোলা আকাশের নিচে গাছের ডালে থাকতো, কি কারণে তাদের দেহ কাঁপতে থাকতো, মানে শীতকালের যে ঠান্ডা হিমেল বাতাস বইলে তাদের দেহ কাঁপতে থাকতো। একদিন তারা সবাই মিলে কি ঠিক করলো, যে একদিন তারা সবাই মিলে ঠিক করলো বাড়ি তৈরি করবে। কয়েকজন পরী গভীর বনে গিয়ে কি করলো না, কয়েকজন পরী গভীর বনে গিয়ে বাড়ি বানালো বা তৈরি করলো। 2 জন পরী কোথায় বাড়ি তৈরি করলো, ফাঁকা মাঠে গিয়ে বাড়ি তৈরি করলো। একদিন বর্ষার রাতে হঠাৎ কি ঘটলো, একদিন বর্ষার রাতে হঠাৎ প্রবল পাহাড়ি ঝড় শুরু হলো, ঠিক আছে, ঝড় বৃষ্টির সাথে সাথে পাহাড়ি মানে ঝড় শুরু হলো বৃষ্টি হওয়ার সাথে সাথে। শীতকালে শূন্যস্থান পূরণ দেখো 8 থাকে, শীতকালে হিমেল বাতাসে দেহ কাঁপতে থাকে। কয়েকজন পরী বলল চলো আমরা গভীর বনে
যায়, সেখানে একসঙ্গে অনেক বড় বড় মজবুত গাছ আছে। দুজন পরী বলল গভীর বনে যেতে যাব কেন। ঠিক আছে, এরপর দেখো 9 দাগে এলোমেলো শব্দগুলি সাজিয়ে বাক্য তৈরি করো। এখানে যে 9 দাগের এলোমেলো বাক্যগুলো আছে এগুলো সাজিয়ে বাক্যটা কি হবে দেখো। 9 দাগের 1 নম্বরে যে আছে ওটাকে সাজালে যেটা পাওয়া যাবে যে তারা খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকতো। আমি জাস্ট উত্তরটাই বলছি, হ্যাঁ, তারা খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকতো। 2 নম্বরটা যেটা আছে দেখো শীতকালে হিমেল বাতাসে দেহ কাঁপতে থাকে। 3 নম্বর উত্তরটা যেটা হবে দেখো সেখানে একসঙ্গে অনেক বড় বড় মজবুত গাছ আছে। 4 নম্বর বাক্য যেটা হবে দেখো সেসব ডালে বাড়ি তৈরি করলে আর কোনো ভাবনা নেই। আর 5 নম্বরটা যেটা হবে দেখো দুজন ফাঁকা মাঠে পাশাপাশি গাছে বাড়ি তৈরি করলো। বোঝা গেল? তো এই হচ্ছে দেখো 9 দাগের 5টা উত্তর পরপর। এরপর যেটা আছে গল্পের ঘটনাক্রম অনুসারে ঠিক ঠিক সাজাও। দেখো এখানে কয়েকটা বাক্য দেওয়া আছে, 8টা বাক্য আছে। হ্যাঁ, এবারে গল্পটা আমাদের ঘটনাগুলো কোন ঘটনাটা আগে ঘটেছে কোন ঘটনাটা পরে ঘটেছে সেই অনুযায়ী বাক্যগুলোকে আমাদেরকে সাজাতে হবে। এখানে এলোমেলো করে কিন্তু 8টি বাক্য দেওয়া আছে। তো দেখো সাজিয়ে যে উত্তরটা পাওয়া যাবে সেটা দেখো এখানে 10-এর দাগে 6 সেটা সাজিয়ে মানে সর্বপ্রথম আসবে 1 নম্বরে তারা খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকে। 2 নম্বর আসবে যেটা 5। ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে বোর্ডে একটু লিখে দিচ্ছি, হ্যাঁ, যে 1 নম্বর বাক্য এখানে কোনটা আসবে। উত্তর 1 নম্বর বাক্য যেটা হবে সেটা দেখো এখানে হচ্ছে 10-এর 6। 10-এর 6। 2 নম্বর বাক্য যেটা হবে উত্তরে সেটা হচ্ছে 10-এর 5। 3 নম্বর বাক্য যেটা হবে দেখো সেটা কত হবে না 10-এর 8। 4 নম্বর বাক্য উত্তরে যেটা হবে দেখো সেটা হচ্ছে 10-এর 3। 10-এর দাগে 3 নম্বর বাক্যটা। 5 নম্বর বাক্য যেটা হবে দেখো উত্তরে 5 নম্বর বাক্য যেটা হবে সেটা দেখো 10-এর দাগে 2-এরটা। ঠিক আছে, 10-এর দাগে 2। 6 নম্বর বাক্য যেটা হবে দেখো 6 নম্বর বাক্যটা উত্তরে 6 নম্বর বাক্য যেটা আসবে সেটা দেখো 10-এর 7। 10-এর দাগে 7। আর 7 নম্বর বাক্য উত্তরে 7 নম্বর বাক্য যেটা আসবে দেখো 10-এর দাগে 1। আর 8 নম্বর বাক্য যেটা আসবে দেখো সেটা 10-এর দাগে কত না 4। 10-এর দাগে 4-এরটা। ঠিক আছে, তো এইভাবে তোমরা সাজিয়ে কিন্তু বাক্যগুলো লিখবে। যেমন আমি তোমাদেরকে দেখো বলে শোনাচ্ছি গল্প বাক্যগুলো পরপর আসলে যেটা হবে দেখো তারা খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকে, শীতকালে হিমেল বাতাসে দেহ কাঁপতে থাকে। তারপর যেটা হবে বাড়ির মধ্যে থাকলে আর কষ্ট হবে না। হ্যাঁ, 4 নম্বর বাক্য সেখানে একসঙ্গে অনেক বড় বড় মজবুত গাছ আছে। 5 নম্বর আসবে দুজন পরী বলল গভীর বনে যেতে যাব কেন। 6 নম্বর কয়েকজন গভীর বনে চলে গেল। 7 নম্বর বাক্য যেটা হবে এমনি করে 2 জায়গায় আনন্দে দিন কাটে রাত কাটে। আর 8 নম্বর বাক্য যেটা হবে বনের পরিদের বাড়ি বেঁচে গেল। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের উত্তরটা আসবে। ঠিক আছে, এরপর দেখো 11 দাগে যেটা দেওয়া আছে দেহ শব্দটি দুটি পৃথক অর্থে ব্যবহার করে বাক্য লেখো। তো অন্ধ জেনে দেহ আলো। ঠিক আছে, এখানে অন্ধ জেনে দেহ আলো মানে হে প্রভু ঈশ্বরের কাছে প্রার্থনা করা হচ্ছে যে হে প্রভু অন্ধজনে দেহ আলো, অন্ধজনকে আলো দাও। আর যেটা বলছে আরেকটা বলছি দেখো বাক্য যে অর্কর শরীর না অর্কর দেহ সুন্দর সৌম্য। অর্কর শরীর সুন্দর শরীর না ওটা দেহ বলবে। অর্কর দেহ সুন্দর সৌম্য মানে কি অর্কর মানে এখানে দেহটা শরীর অর্থ বোঝাচ্ছে। ঠিক আছে, আর ওখানে দেহ বলতে দেয়া বোঝাচ্ছে। তো দুটো অর্থ আলাদা অর্থ ঠিক করে বোঝা গেল তো তোমাদের। তো দেখো এরপর যেটা আছে দেখো তোমার 12 দাগে যেটা আছে তোমার ভাষায় সংক্ষেপে উত্তর দাও। পরীগুলি দেহ রোদে পুড়ে যাচ্ছিল কেন না পরীরা খোলা আকাশের নিচে গাছের ডালে বসবাস করতো, তাদের কোনো বাড়িঘর দৌড় ছিল না, তাই তাদের দেহ রোদে পুড়ে যাচ্ছিল। 2 দাগটা যেটা আছে দেখো একদিন পরীগুলি সবাই মিলে কি ঠিক করলো না একদিন পরীরা সবাই মিলে ঠিক করলো যে তারা আর এই রোদে পুড়ে এবং বৃষ্টিতে ভিজে হ্যাঁ এত কষ্ট সহ্য করে না থেকে তারা বাড়ি তৈরি করবে, এটাই তারা ঠিক করেছিল। কয়েকজন পরী কি বললো না কয়েকজন পরী বলল চলো আমরা গভীর বনে যাই, সেখানে বড় বড় গাছ আছে, সেখানে আমরা বাড়ি তৈরি করব।
আর দুজন পরী কি বললো, আর দুজন পরী বললো যে আমরা গভীর বনে যেতে যাব কেন, এই তো বেশ ফাঁকা মাঠে গাছ আছে, এখানে বাড়ি তৈরি করব। দেখো এরপরে যেটা আছে দেখো 5 নম্বর বাক্য মানে প্রশ্নটা, দুজন পরীর বাড়িগুলির শেষ অবস্থা কি হয়েছিল। আর দুজন পরীর বাড়িগুলো কি হয়েছিল, তারা ফাঁকা মাঠে বাড়ি তৈরি করেছিল, তাই তাদের কি হয়েছিল না ফাঁকা মাঠেতে ঝড় বৃষ্টির সময় পাহাড়ি যে ঝড় আসে সে ঝড়ের আঘাতে গাছের ডাল ভেঙে পড়ে, তার ফলে তাদের বাড়িও ভেঙে যায়, ঠিক আছে। কিন্তু যারা গভীর বনে বাড়ি তৈরি করেছিল তাদের বাড়ি মানে সেখানে গাছেতে অতটা বেশি বা অতটা জোর বাতাস লাগেনি, ঝড় লাগেনি, তার ফলে তাদের বাড়ি মানে সেখানে গাছের ডালও ভেঙে পড়েনি আর তাদের বাড়িগুলিও নষ্ট হয়নি, বাড়িগুলো তাদের ঠিকই ছিল। তো এইবার এইখানে যে তোমাদের টাস্কটা দেওয়া থাকবে তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো তোমরা যে টাস্কটা রেডি করে তোমাদের গ্রুপে পোস্ট করবে সেটা হচ্ছে দেখো তোমাদের টাস্ক যেটা থাকবে হোম টাস্ক হিসাবে যেটা থাকবে, ঠিক আছে। টাস্ক হচ্ছে কি না 3-এর দাগ 5-এর দাগ 6-এর দাগ 7-এর দাগ আর 11-এর দাগ, ঠিক আছে। 3-এর 5-এর 6-এর 7-এর এগুলো যা আছে যা প্রশ্ন আছে সব প্রশ্নগুলোর উত্তর করবে। 11-এর দাগটা একটাই প্রশ্ন আছে, দেহ শব্দটা দুটো আলাদা বাক্য করবে। আর 12-এর দাগের দেখো 12, 1, 3, 5 এই প্রশ্নগুলো তোমার টাস্ক হিসেবে রেডি করে তোমাদের হোয়াটসঅ্যাপে পোস্ট করবে, ঠিক আছে। ওকে বাই।